এমপ্লয়ি নেম এখানে ক্লিয়ারলি লেখা আছে সুরজিৎ হ্যাং, এটা আমার নাম। আর ডেজিগনেশন আমি এমএলপিতে কাজ করি, তো অপারেটার, ঠিক আছে। তো আমি জুলাই মাসে টোটাল আর্ন করেছি 21,074 টাকা। আপনাদেরকে বলছি ইএসআইটা কি, অনেকের কনফিউশন থাকে যে ইএসআইটা কি আবার। তো কী হালচাল সবার, আমি আছি আপাতত ব্যাঙ্গালোরের নার্সাপুরাতে। তো তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে উইস্টন কোম্পানির স্যালারিটা তোমাদেরকে পুরোটা বোঝাবো, এখন কত টাকা ইনক্রিজ হয়েছে, আদৌ কি স্যালারি ইনক্রিজ হয়েছে। কারণ আমি 2 মাস আগে বলেছিলাম একটা স্যালারি স্লিপের ভিডিওতে যে আমাদের উইস্টন কোম্পানির স্যালারি ইনক্রিজ হয়েছে, কত টাকা ইনক্রিজ হয়েছে সবটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আমার স্যালারি স্লিপের মাধ্যমে কত টাকা আমি এই মাসে তুলতে পেরেছি, কত টাকা ইনক্রিজ হয়েছে সবটা বলছি চলো। আর তোমরা পুরো টাকাটা কীভাবে তুলবে, হায়েস্ট কত টাকা তোমাদের উঠবে উইস্টন কোম্পানি থেকে 1 মাস কাজ করে। এই সময় দাঁড়িয়ে তোমাদের উইস্টন কোম্পানিতে জয়েনিং করা উচিত হবে না হোন্ডা কোম্পানিতেও জয়েনিং করা উচিত হবে, সবটা বলছি। আর ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখতে থাকো, একটা টপিক না স্কিপ করে, কারণ ভিডিওটা প্রতিটা টপিকই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা বুঝতে পারবে না কতটা কি অ্যাটেন্ডেন্স বোনাস আছে, কীভাবে কি আসছে। প্রতিটা টপিক ভালো করে শোনো, তারপরে তোমরা জয়েনিংয়ের জন্য আসো। কারণ হ্যাঁ, সত্যিই ইনক্রিজ হয়েছে, অনেকটা ইনক্রিজ হয়েছে উইস্টন কোম্পানির স্যালারি। তো চলো পুরোটা ডিসকাশন করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার পুরো মাসের স্যালারি স্লিপ, এটা জুলাই মাসে আমার স্যালারি স্লিপ। জুলাই মাসে আমি উইস্টন কোম্পানিতে কাজ করেছিলাম, সেটা পুরো স্যালারি স্লিপ। তো প্রথমেই বলি যে আমি 2 মাস আগে একটা স্যালারি স্লিপের ভিডিওতে বলেছিলাম যে আমাদের উইস্টন কোম্পানিতে স্যালারি ইনক্রিজ হয়েছে। তো তার জন্যই আমি আবার একটা স্যালারি স্লিপের ভিডিও এনেছি। এই ভিডিওতে আমি পুরোটা এক্সপ্লেন করব যে যতটা আমার স্যালারি, কতটা কি স্যালারি ইনক্রিজ হয়েছে, যেই স্যালারিটা ইনক্রিজ হয়েছে তোমরা কীভাবে ওই টাকাটা তুলতে পারবে, পুরো টাকাটা সবটা আমি এক্সপ্লেন করব, যাতে করে যারা ভবিষ্যতে উইস্টন কোম্পানিতে জয়েনিং করতে যাচ্ছে তারা একবার শিওর হয়ে যায় যে অ্যাকুরেট স্যালারি কত দিচ্ছে। এটা যেমন তাদের কনফিউশন না থাকে স্যালারি নিয়ে কোনোভাবে, ঠিক আছে। প্রথমে বলি, দেখো এটা আমার জুলাই মাসের স্যালারি স্লিপ 2024। আমার নাম প্রথমে বলে দিচ্ছি যে এমপ্লয়ি নেম এখানে ক্লিয়ারলি লেখা আছে সুরজিৎ হ্যাং, এটা আমার নাম। আর ডেজিগনেশন আমি এমএলপিতে কাজ করি, তো অপারেটার, ঠিক আছে। লোকেশন আমি প্রত্যেক ভিডিওতেই বলি নার্সাপুরা, ঠিক আছে। তো ওয়ার্কিং ডেজ 30, মানে আমাদের পুরো মাসই ধরা হয়, তার মধ্যে পুরো মাসের মধ্যে 26 দিন কাজ হয়, 4 দিন ছুটি থাকে পুরো 4টা সানডেতে। তো নিজের পুরো ডিটেলসটা দিয়ে দিলাম। আমি এবার স্যালারির দিকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি, আলাদা করে বলার কিছু নেই, ইন হ্যান্ড পে 17,474 টাকা। আমি এইটা পরে আসছি, তার আগে যাচ্ছি বেসিক, আমি সবটা এক্সপ্লেন করছি, তারপরে আমি পুরো স্যালারি টোটাল ইন হ্যান্ড স্যালারির দিকে যাচ্ছি। দেখো আমাদের বেসিক স্যালারি যেটা আগেও ছিল এখন ওইটাই আছে 12,974 টাকা। আর যেহেতু আমি 30 দিনই কাজ করছি, একটা ল্যাপস ডে নেই, এখানে ক্লিয়ারলি দেখা যায়, দেখো ল্যাপস ডে 0, মানে আমি একটা লিভ নেইনি। তার জন্য আমার পুরো টাকাটাই এসেছে 12,974 টাকা, যেটা বেসিক স্যালারি। আর ভিডিএ যে 2,224 টাকা আছে থাকে যেটা, আর সেটা পুরোটা তুলেছি 2,224 টাকা। আর লিভ ইনকেসমেন্ট ওটা থাকে 2,181 টাকা, ঠিক আছে। তো টোটালটাই তুলেছি, 1 টাকা মাইনাস যায়নি। অ্যাডভান্স স্ট্যাটাস স্টোরি বোনাস বলে একটা কিছু আছে, ওটা হচ্ছে 1,266 টাকা থাকে, তো ওইটাও পেয়েছি 1,266 টাকা। মোটামুটি যেহেতু আমার একজনের ল্যাপস নেই, কোনো কিছু ইস্যু নেই, সেহেতু আমি পুরো যত টাকা দেওয়ার কথা তত টাকায় পেয়েছি। দেখতে পাচ্ছ 1 টাকাও এদিক সেদিক নেই। আর এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স বোনাস, যদি তুমি 26 দিনে ডিউটি করো তাহলে অ্যাটেন্ডেন্স বোনাস 1,000 টাকা থাকবে, তো 1,000 টাকায় পেয়েছি। যেহেতু আমার লিভ নেই তাই জন্য 1,000 টাকাই দেবে অবশ্যই। আর তুমি যদি 1 মাসে যত দিনই খাও, ঠিক আছে, 1 মাসে 30 দিনের মধ্যে তুমি যদি 30 দিনই খাও তাহলেও আমাদের ক্যান্টিন 240 টাকায় কাটবে, ঠিক আছে। এইটা একবার ফিক্সড ক্যান্টিন চাই 240 টাকা, তুমি 100 বার খাও বা 10 বারই খাও পুরো মাসে, তো 240 টাকাই কাটবে। হচ্ছে পিএফ কত কেটেছে, আমি ইনহ্যান্ড তুলেছি 17,474, তো আমার পিএফ কেটেছে 1,800 টাকা, ঠিক আছে। আর ইএসআই কেটেছে 131 টাকা। এবার তোমাদেরকে বলছি ইএসআইটা কি, অনেকের কনফিউশন থাকে যে ইএসআইটা কি আবার। অ্যাকচুয়ালি ইএসআই কার্ডটা কি বলে দিচ্ছি, তোমার যদি কোনো সময় হেলথের ইস্যু হয়, কোনো বড় ইস্যু বা ছোটো ইস্যু যাই হোক, ইএসআই কার্ডের মাধ্যমে তুমি ফ্রিতে চিকিৎসা নিতে পারো। কোম্পানির কিছু হাসপাতাল থাকে, সেখানে তুমি এই ইএসআই কার্ড ক্লেম করে সেই কোম্পানিতে গিয়ে তুমি ফ্রি অফ কস্টে চিকিৎসা নিতে পারো, ঠিক আছে। 2 টাকা খরচা হবে না ইএসআইয়ের মাধ্যমে যদি তুমি চিকিৎসা নাও। তোমার যদি কোনো সময় যদি কোনো হেলথের ইস্যু হয়ে থাকে বড় সড়ো, তো সেই ক্ষেত্রে তোমার একটা মোটা টাকা ম্যানেজ হবে না, তো ইএসআই কার্ডের মাধ্যমে তুমি সেটা ক্লেম করতে পারো, পুরো চিকিৎসা তোমার ফ্রিতে হয়ে যাবে, ঠিক আছে। পিটি জানি না এটা কি, পিটি 0, ঠিক আছে। দেখো এবারে ব্যাপারটা বলছি, টোটাল আর্নিং আমার হচ্ছে পুরো মাসে, মানে 26 দিন ডিউটি করে সব কিছু নিয়ে যে টোটাল আর্নিং করেছি ওটা হচ্ছে 19,645 টাকা, ঠিক আছে। টোটাল আর্নিং যেটাকে বলে, টোটাল আর্নিং 19,645। এবারে ব্যাপারটা হচ্ছে
যে 19,645 থেকে তুমি ক্যান্টিন চার্জ কাটো 240 টাকা, মাইনাস করো, সরি, ক্যান্টিন চার্জ মাইনাস করো 240 টাকা এই 19,645 থেকে, পিএফ মাইনাস করো 1800 টাকা, ইএসআই মাইনাস করো 131 টাকা, তো দাঁড়াবে মাইনাস করে যে 17,474 টাকা। তোমার টোটাল আর্নিং থেকে এইটা হিসাব মানে এইটা মাইনাস করলে মানে 2,171 টাকা মাইনাস করলে দাঁড়াবে 17,474 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে আমি জুলাই মাসে ইন হ্যান্ড পেয়েছি। তোমরা বুঝতে পারছো, অন্য মাসে পেতাম 15,300 থেকে 15,500-র মধ্যে, কিন্তু জুলাই মাসে পেয়েছি 17,474 টাকা। দেখো এখানে কোনো ওটি নেই, ঠিক আছে, 1 ঘন্টা কোনো ওটি নেই। তাও কী করে পেলাম আমি লাস্টে এক্সপ্লেন করছি, লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো যারা কাজ করে ভবিষ্যতে তারা তুলতে পারবে না এই টাকাটা, না পুরো ভিডিওটা দেখলে, না বুঝতে পারলে। তোমরা অবশ্যই কমেন্টে বলবে যেই প্রসেসে কোম্পানি স্যালারি ইনক্রিজ করেছে আমাদের জন্য সেটা ঠিক না ঠিক নয়, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এইখানে দেখো আমার পে ডেট, ঠিক আছে, পে ডেট 31। তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি, আবার বলছি, আমাদের ওয়েস্টার্ন কোম্পানিতে মানে পেমেন্ট আছে মাসের শেষে, সেটা 28 মাস হোক বা 30 মাস হোক বা 31 মাস হোক, যে মাসের শেষ যে ডেটটা হবে মানে 30 বা 31, সেই ডেটে 5টার মধ্যে স্যালারি তোমাদের 100% ঢুকে যাবে। তো স্যালারির দিকে একদম রিল্যাক্স থাকো, স্যালারি দিয়ে কোনো কিছু প্রবলেম হবে না। তোমার হচ্ছে 1% প্রবলেম না, আমি সিওরিটি দিচ্ছি যে ওয়েস্টার্ন কোম্পানিতে স্যালারির দিকে কিছু প্রবলেম হবে না। তুমি যদি 3 দিনও ডিউটি যাও বা 5 দিনও ডিউটি যাও, তারপরে যদি ছেড়ে দাও, তো টাকাটা তোমার ঢুকে যাবে অ্যাকাউন্টে। ঠিক আছে, তো ওই দিক থেকে একবারে শিওর থাকো। আর আমার যে কোম্পানি থেকে ব্যাঙ্ক খুলে দিয়েছিলো IDFC ব্যাঙ্ক, ঠিক আছে, তো পুরো আমি হিস্ট্রিটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবারে ব্যাপারটা বলি, টোটাল স্যালারি কত হবে আমার। ইন হ্যান্ড তো তোমার হচ্ছে 14,474 টাকা, কিন্তু পিএফটা এখন বাকি আছে। তো দেখো পিএফটা কী হয়, যারা জানো না, আগের ভিডিওতে আমি বলেছি, তবু এখনও বলছি, তোমরা যারা জানো না পিএফের ব্যাপারটা কী, তো পিএফটা হচ্ছে একটা ফান্ড টাইপের। ঠিক আছে, কোম্পানি থেকে কিছু টাকা দেয় আর সরকারের একটা ফান্ড থাকে, সেখান থেকে কিছু টাকা দেয়। ঠিক আছে, তোমার যত টাকা কাটবে পিএফ তার ডবল ওইটা হবে, 6 মাস পরে তো ওটা ডবল হবে। মানে আমার পিএফ কেটেছে 800 টাকা, 1800 ডবল করো কত হচ্ছে 3600 টাকা। ঠিক আছে, 3600 টাকা প্লাস করো এটার সাথে, এই যে 17,474 টাকা প্লাস 3600 টাকা প্লাস করো, তো হবে 21,074 টাকা টোটাল হবে। এটা যদি 17,474-এর সাথে 3600 টাকা যদি প্লাস করো, তো হবে 21,074 টাকা। ঠিক আছে, তো আমি জুলাই মাসে টোটাল আর্ন করেছি 21,074 টাকা। ঠিক আছে, তো আমি এটা হচ্ছে আমার জুলাই মাসের টোটাল স্যালারি 21,074 টাকা। মানে এই যে পিএফটা, পিএফ প্লাস 1800 প্লাস 1800 করলে হয় 3600, এদিকে 17,474, তো টোটাল 21,074 টাকা। এটা আমার জুলাই মাসের টোটাল স্যালারি। তোমাদের এবারে ব্যাপারটা বুঝতে পেরেছো তো? কি তোমাদেরকে এবারে এক্সপ্লেন করতে পারলাম যে আমার টোটাল স্যালারি কত। ঠিক আছে, টোটাল স্যালারি কত হয়েছে জুলাই মাসে। এবারে তোমাদেরকে আমি এক্সপ্লেন করছি যে তুমি এই টাকাটা কীভাবে তুলতে পারবে। সব মাসে এই টাকা তোলা সম্ভব না, এটা যথেষ্ট একটা ভালো অ্যামাউন্ট, স্যাটিসফাইড একটা স্যালারি সত্যি বলতে। মানে আমাদের ওয়েস্টার্ন কোম্পানির কাজ তুলনায় যে স্যালারিটা দিয়েছে জুলাই মাসে যথেষ্ট ভালো। তো এবারে বলি কীভাবে তুমি তুলবে এই টাকাটা। ঠিক আছে, তুমি যদি ওয়েস্টার্ন কোম্পানিতে কাজ করো, এই যে 17,474 টাকা যেটা একটা বেস্ট স্যালারি দিয়েছে, এটা তুমি কীভাবে তুলবে। দেখো এবার কীভাবে ইনক্রিজ করেছে সেইটা আমি এক্সপ্লেন করছি, তোমরা স্কিপ না করে ভালোভাবে শুনো পুরো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এটা ধরে নাও জুলাই মাসে আমাদের স্যালারি দিয়েছে, একটু বেশি অ্যামাউন্ট। ঠিক আছে, 17,474। তো আমাদের কি করতে হবে, জুলাই মাসে যদি এই টাকাটা তুলতে যাও, তোমাকে কন্টিনিউ 2 মাস, ঠিক আছে, 2 মাস কন্টিনিউ তোমাকে ডিউটি, 3 মাস কন্টিনিউ ডিউটি যেতে হবে। মানে মে মাসেও তোমাকে 30 দিন ডিউটি যেতে হবে, 30 দিন মানে 26 দিন আর কি, এক কথা 30 দিন পুরো মাস, এক কথা একটা লিভ না নিয়ে। মে মাসেও তোমাকে ডিউটি যেতে হবে 26 দিন, জুন মাসেও যেতে হবে 26 দিন, মানে পুরো মাস একটা না লিভ নিয়ে। আর জুলাই মাসেও তুমি যদি যাও 26 দিনের ডিউটি একটাও না লিভ নিয়ে, তো মে মাসে পাবে 15,500 বা 300, জুন মাসে পাবে 15,300 বা 500, আর জুলাই মাস যখন আসবে তখন পাবে 17,474 টাকা। মানে এইখানে এক কথায় বলতে গেলে অ্যাটেন্ডেন্স বোনাসটা ইনক্রিজ করেছে তোমাদের, না স্যালারি। টোটাল স্যালারি বদলে তোমাদের বাড়িছে অ্যাটেন্ডেন্স বোনাস। মানে তুমি যদি 3 মাস কন্টিনিউ ডিউটি যাও, ঠিক আছে, মে জুন জুলাই, তো জুলাই মাসে এসে দাঁড়াবে তোমার 17,474। মে মাসেও নর্মাল স্যালারি পাবে, জুন মাসেও নর্মাল স্যালারি পাবে, জুলাই মাসে পাবে মানে হাই স্যালারিটা 17,474। এই হাই স্যালারি তোলার জন্য তোমাকে 3 মাস কন্টিনিউ ডিউটি যেতে হবে। তুমি যদি একটা দুটো ছুটি নাও তাহলে বেশি কিছু কাটবে না, 200 বা 400 টাকা কাটবে। তুমি যদি 3 মাসে 2টো ছুটি নাও, 200 থেকে 400 টাকার মধ্যে কাটতে পারে। ঠিক আছে, কিন্তু তার বেশি ছুটি নিলে অনেকটাই মাইনাস হবে। তুমি ম্যাক্স টু ম্যাক্স যদি কিছু প্রবলেম হয়ে থাকে চেষ্টা করো 2টা ছুটি নেওয়ার,
3 মাসের মধ্যে, তার বেশি না, তার বেশি হলে অনেকটা তোমার মাইনাস হয়ে যাবে টাকা। তো এতটা এই যেই টাকাটা আমি তুলেছি এই টাকাটা তুমি পাবে না। আমার 3 মাসে একটাও লিভ ছিল না, তাই আমি এই টাকাটা তুলতে পেরেছি। কারো আমার বন্ধুর 500 এসেছে, ঠিক আছে, 550ও এসেছে। এমনভাবে ওরা মাস্টার মাইন্ড খেলিয়েছে। তোমরা দিকে আগেও বলেছি যে ওয়েস্টার্ন কোম্পানিতে মানে ছুটির খুবই ইস্যু। তার উপরে এই সিস্টেমটা করে তোমার ইচ্ছে হবে না যে আরও ছুটি নেই, কারণ 2 মাস অন্তর অন্তর একটা ভালো স্যালারি পাওয়া যাবে। তার লোভে তোমার ইচ্ছে হবে না যে একটা ছুটি নেই, মানে এমনভাবে ওরা প্ল্যানটা করেছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে যেই পদ্ধতিতে ওরা স্যালারিটা ইনক্রিজ করেছে ওটা সঠিক না সঠিক নয়। তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমিও জানতে চাই তোমাদের রায়টা কি। আশা করি এক্সপ্লেন করতে পেরেছি ওয়েস্টার্ন কোম্পানির পুরো স্যালারি স্ট্রাকচার। যদি কোনো দিনও এবারে স্যালারি স্ট্রাকচারে কোনো পরিবর্তন হয় তবেই আমি আবার স্যালারি স্ট্রাকচারের ভিডিও আনবো, স্যালারি স্লিপের ভিডিও আনবো, নচেত নয়। তো এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যারা ভাবছে ওয়েস্টার্ন কোম্পানিতে আসবে, জয়েনিং করবে ব্যাঙ্গালোর ওয়েস্টার্ন কোম্পানিতে, তাদের সাথে অবশ্যই শেয়ার করো। বা তাদের কোনো যদি পেরেন্টসের যদি প্রবলেম হয়ে থাকে যে আমার ছেলে বা আমার মেয়ে যে কত স্যালারি পাবে, কীরকম কী স্ট্রাকচার, পেরেন্টসদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো স্যালারিটা। আশা করি আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি তোমাদের সাথে। আর হ্যাঁ, এবারে বলে রাখি, আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি। আমাকে এখানে তোমরা যতটা ভালোবাসা দিচ্ছ ফেসবুক পেজে অবশ্যই যাও, ততটা আমাকে ভালোবাসা দাও। আমি পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক পেজে, সেখানে আমি রেগুলার ব্লগ আপলোড করব। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের বন্ধুর সাথে আমি আবার বলছি শেয়ার করো, যাদের যারা চাইছে ওয়েস্টার্ন কোম্পানিতে এসে জয়েনিং করতে, তাদের কনফিউশন আছে যে অনেক ইউটিউবে অনেক রকম অনেক স্যালারি বলা আছে, 23,000, 25,000, 26,000, অনেক হাই স্যালারি বলা আছে, কিন্তু অ্যাকুরেট স্যালারি এইটাই, ঠিক আছে? তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, এটা অ্যাকুরেট স্যালারি। আমার চ্যানেলটাকে তুমি বিশ্বাস করতে পারো, আমি এখানে কোনো ফেক নিউজ দিই না, যতটা দিই জেনুইন দিই। এবার তোমাদের সাথে কিছু কথা বলে রাখি, ইম্পর্টেন্ট কথা। স্যালারি স্লিপ নিয়ে কিছু বলার নেই, তবুও কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যার শোনার ইচ্ছে তোমরা শোনো, না হলে স্কিপ করতে পারো। দেখো, ব্যাপারটা যারা আসতে চাইছো বা যারা আমাকে কল করছে, তো তার মধ্যে শুধু নর্মালি কোশ্চেন করে যে স্যালারি কত, জয়েনিং কী কী ডকুমেন্টস লাগবে, কবে জয়েনিং, তো নর্মাল কোশ্চেনগুলো। তো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট একটাই, যে তোমরা এই নর্মাল কোশ্চেনগুলো আমাকে কল করে জিজ্ঞেস করার থেকে তোমরা ভিডিওটা দেখো, তোমরা ভিডিও দেখে অবশ্যই সব কিছু আপডেট পেয়ে যাবে। আর যারা সত্যি দরকারে কল করছে তারা আমার সাথে, মানে তাদের কলটা আমি রিসিভ করতে পারছি না, এত কল আসছে, সত্যি আমার সাথে কথা বলার দরকার, তাদের কলগুলো রিসিভ করতে পারছি না। নর্মালি আমার সারাদিন হয়তো 100 থেকে 150টা কল আসলো, তার মধ্যে হয়তো 80 থেকে 90 কি 100 জনই শুধু জিজ্ঞেস করেছে স্যালারি কত, কবে জয়েনিং হবে, কী কী ডকুমেন্টস লাগবে। তো নর্মাল কোশ্চেন যেগুলো আমার ভিডিও দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ওরকমভাবে তুমি কল করো না শুধু নর্মাল ডিটেলস জানার জন্য। তোমার যদি তুমি আসতে চাও বা সত্যি কিছু প্রবলেম থাকে তবেই কল করো, নাহলে যাদের সত্যি প্রবলেম তারা প্রবলেমে পড়ছে, ঠিক আছে? এটা তোমাদের কাছে রিকোয়েস্ট।